আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে কোনো রান্না দেখাবো না। আজকে দেখাবো আমাদের ছাদের পরিবেশটা কেমন। তো প্রথমেই দেখাচ্ছি কতগুলো পাখি। আর দেখেন মাশাআল্লাহ কতগুলো সুন্দর ফুল ফুটেছে গাছে। এগুলো কিন্তু রিয়েল, একেবারে দেখতে মনে হচ্ছে প্লাস্টিকের ফুল, কিন্তু মাশাআল্লাহ পুরো গাছটা জুড়ে সুন্দর ফুল হয়েছে। দেখে খুবই ভাল লাগছে। যতই দেখছি ততই মনে হয় তাকিয়ে থাকি। আল্লাহর দানের যে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে, তা শুধু ফুল এবং পরিবেশ দেখলেই বোঝা যায়। তো একসাথে এতগুলো ফুল ফোটাতে গাছটাকে দেখতে আরও খুব সুন্দর লাগছিল। তো আপনাদের সাথেও আমি সেটার জন্য শেয়ার করলাম যে এত ছোট্ট একটা ফুলও দেখতে এত সুন্দর হয়, এত ভালো হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কালারটা দেখেন কত সুন্দর। আমি কি বলবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের ছাদে লাগানো আরও কিছু গাছ আছে, সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের ছাদে কি কি পালা হয়, কি কি রকমের গাছ আছে, সবই আজকে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে, কারণ সব সময় রান্না তো দেখতে ভালো লাগে না। আর আমি আগেই বলেছি যে আমার এই ভিডিওতে আমার জীবনের সব রকমের লাইফ আমি আপনাদের সাথে শেয়ার করব, যা যা আমি জানি, যা যা আমি পারি। আর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। সকাল সকাল যদি সুন্দর ফুল গাছে দেখা যায় তাহলে মনটাই ভালো হয়ে যায়। আর আমাদের বাসায় পাখিও পালা হয়, সেটাও আমি দেখাবো কি কি পাখি। আর সুন্দর খাঁচার মধ্যে ছাদেই মুরগিও পালা হয়। তো এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা ফুল। এই ফুলটাও মাশাআল্লাহ প্রায় সময় পুরো গাছ জুড়ে হয়। আর এটার একটা গুণও আছে, এটা নাকি নেটে দেখেছি এর পাতাটা ফুলটা চুলের জন্য খুবই উপকারী। দুই রকমের দুইটা কালার দেখেছেন আপনারা, দুইটা কালারই দেখতে খুবই সুন্দর। আর যখনই হয় পুরো গাছ জুড়ে ভরে যায়। এই যে এখানে অনেক রকমের গাছ লাগানো আছে, এটা ছাদের টপের মধ্যে করা। এই যে দেখেন, এটা হচ্ছে ড্রাগন গাছ। আমি জানি না কবে ফল আসবে, অনেক দিন হয়ে আসছে কিন্তু এখনও ফল দেওয়ার কোনো নামই নেই। আর মানুষের দেখি অল্প ছোট গাছের মধ্যে কি সুন্দর ফল আসে। জানি না এটার কীভাবে যত্ন নিতে হয়, তারপর চেষ্টা করি যতটুকু যত্ন নিতে পারি। তাই এই যে গাছের মধ্যে দেখেন, ওটা একটা দেখালাম, ওটা হচ্ছে স্ট্রবেরি গাছ, সরি ওটা হচ্ছে রাসবেরি গাছ। ওটার থেকেও খুব সুন্দর মিষ্টি মিষ্টি ফল কয়েকবারই খাওয়া হয়েছে, কিন্তু এই রাসবেরিটা প্রথমে সাদা হয়, তারপরে কালো হয়। আর এই যে এটা হচ্ছে আরেকটা ফুল, এটার মধ্যেও যখন ফুল আসে তখন একেবারে ভরে যায়। আর এটা হচ্ছে এলাচ গাছ। দেখেন গাছটা পুরো টবে ভরে গিয়েছে, কিন্তু এখনও কোনো একটাও এলাচের খবর নেই। তো এই যে আরেকটা ফুল গাছ, এটা 3 কালারই আমাদের আছে। আর এই যে অ্যালোভেরা, এটাও একটা টবে লাগানো হয়েছে। মাশাআল্লাহ দেখেন পাতাগুলো কি সুন্দর হয়ে উঠেছে, কিন্তু কেন জানি একটু বড় হলে পাতাগুলোতে কেমন ছোপ ছোপ এই যেরকম কালো কালো দাগ পড়ে যায়, আর বেশি বড় হয় না। তো এটার কি উপায় আছে, যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো এই যে ফুলটা দেখতেই খুব ভালো লাগছে। অনেক রকমের ফুল গাছ আছে। আর এই দেখেন দুটো কবুতর, এটাও খাঁচায় রাখা হয়েছে। কবুতর দুটো মাশাআল্লাহ খুবই সুন্দর, সাদার মধ্যে খুবই ভালো লাগে। দুইটাই একসাথে রাখা হয়েছে, কারণ আমাদের বাসায় কবুতর পালতে সবাই পছন্দ করে। আর এই হচ্ছে মুরগি। এই যে এই মুরগিগুলো নিচের খাঁচাতে, উপরে হচ্ছে কবুতর আর নিচের খাঁচার মধ্যে হচ্ছে মুরগির পালা হয়। আর আমি এখানে বলে রাখছি, যদি ভিডিওটা আপনাদের কাছে আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন, আমি চাই আপনারা আমার ভিডিওটা উপভোগ করেন, ভালো লাগে যাতে, সেরকম কিছুই আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পাখি। সকাল হলেই এই পাখির কিচিরমিচির আওয়াজে পুরো বাড়িটা ভরে যায়, এত ভালো লাগে। ঢাকার মধ্যে তো পাখির আওয়াজ শোনাই যায় না, তো এইসব পাখি পাললে তাও একটু শব্দ শোনা যায়। যেহেতু আমি ঢাকার মধ্যে থাকি, ফ্ল্যাটে থাকি, তো গ্রামীণ পরিবেশ বলতে কিছুই নেই।
কি বলবো আর। কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছিলাম গ্রামীণ পরিবেশেই, কিন্তু বিয়ে হয়েছে আমার ঢাকার মধ্যে, তাই এখন ঢাকার পরিবেশেই জীবনযাপন করতে হচ্ছে। তো পাখিগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আর মাশাআল্লাহ কালারগুলো দেখার মতো, খুবই সুন্দর। দেখেন দুইটা পাখি মিলে বসে বসে জোড়া বেঁধে বসে আছে। এরকম পাখি আরও আছে, ওগুলো অন্য খাঁচাতে রাখা। আর এই যে আরেকটা পাখি দেখেন একা, হয়তো এটার বাচ্চা ভেতরে আছে, তো সে বাহিরে ঘোরাঘুরি করছে, তো সেটাও আপনাদের দেখালাম। তা আমার ছাদের এবং আমাদের পাখিগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। আর আপনারাও এভাবে বাসায় বারান্দাতে, তারপরে হচ্ছে ছাদে পাখি কিংবা গাছ দুটোই লাগিয়ে গ্রামের পরিবেশটা অনুভব করতে পারেন। যেহেতু আমরা গ্রামে যেতে পারি না, তাই আমাদের ছোট্ট একটা গ্রামে আমাদের বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। শহরের জীবনটা যখন একঘেয়েমি হয়ে যায়, তখন এই পাখি এবং গাছপালা দেখলে মনটা ভরে যায়। তখন মনে হয় যে কিছু হলেও শান্তি পাওয়া যায় এদের মাঝখানে থেকে। মনে হয় পরিবেশটাকে একটু অন্যরকম, কেন না জানি ঢাকাটা কেমন দালান কোঠায় ভরে গিয়েছে, খুবই খারাপ লাগে। খোলামেলা বলতেই নেই। এখন কেন যেমন মনে হয় যে কেন ছোটোবেলায় আম্মু গ্রামের নিয়ে বড় করেনি, গ্রামে থাকিনি কেন। আমি তো প্রায়ই আমার আম্মুকে বলি যে আম্মু যদি আমাকে গ্রামে বিয়ে দিতে তাহলে হয়তো ভালো হতো। তো যাই, ভাগ্যে যখন লেখা ছিল কিছু তার করার নেই। আর এটাও কোনো খারাপ জীবন না, অবশ্যই মাশাআল্লাহ ভালোর জীবন। তাহলে আজকে আমার এই গাছ এবং পাখি দুটাই দিয়ে আপনাদের সাথে এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।